হে প্রভু, আমার বিরোধী পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করুন। যারা আমার সঙ্গে যুদ্ধ করেছে তাদের সঙ্গে আপনি যুদ্ধ করুন। প্রভু, ঢাল এবং বর্ম তুলে নিন। উঠুন এবং আমায় সাহায্য করুন। বর্ষা এবং বল্লম হাতে তুলে নিন এবং যারা আমার বিরুদ্ধে রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করো। হে প্রভু, আমার আত্মাকে বলুন, আমি তোমায় উদ্ধার করব। লোক আমাকে হত্যা করতে চাইছে, ওদের পরাজিত এবং লজ্জিত করুন। এমন করুন যেন ওরা পিছন ফিরে পালিয়ে যায়। ওরা আমায় আঘাত করার চক্রান্ত করছে, ওদের পরাজিত ও নাস্তানাবুদ করে ছাড়ুন। ওদের তুষের মতো বাতাসে উড়িয়ে দিন। প্রভুর দূত যেন ওদের ধাওয়া করে। প্রভু ওদের পথ অন্ধকারময় এবং পিচ্ছিল করে দিন। প্রভুর দূত যেন ওদের তাড়া করে। আমি ওদের কাছে কোনো ভুল কাজ করিনি, কিন্তু ওই সব লোক আমাকে ফাঁদে ফেলতে চাইছে। সম্পূর্ণ বিনা কারণে ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে। তাই প্রভু, ওদের নিজেদের ফাঁদেই ওদের ফেলুন। নিজেদের জালেই ওরা হোঁচট খাক। কোনো অজানা বিপদ যেন ওদের ওপরে বর্তায়। তখন আমি প্রভুতে আনন্দ করব। তিনি যখন আমায় উদ্ধার করবেন তখন আমি সুখী হব। আমার সমস্ত সত্তা দিয়ে আমি বলবো, প্রভু, আপনার মতো কেউ নেই। শক্তিশালী লোকেদের হাত থেকে আপনি একজন দুর্বল লোককে বাঁচিয়েছেন। আপনি একজন দরিদ্র লোককে উদ্ধার করেন, যার কাছ থেকে লোকে চুরি করতে চেষ্টা করে। একদল মিথ্যা সাক্ষী আমায় আঘাত করবার জন্য পরিকল্পনা করছে। ওরা আমায় নানা প্রশ্ন জিজ্ঞাসা করবে। আমি কিন্তু জানি না ওরা কি বিষয় বলছে। আমি কেবলমাত্র ভালো কাজই করেছি, কিন্তু ওরা আমার প্রতি খারাপ কাজই করবে। প্রভু, যেরকম ভালো জিনিস আমার প্রাপ্য তা আমায় দিন। যখন ওরা অসুস্থ হয়েছিল আমি ওদের জন্য দুঃখ পেয়েছিলাম। উপবাসের মাধ্যমে আমি সেই দুঃখ প্রকাশ করেছি। ওদের জন্য প্রার্থনা করে এটাই কি আমার প্রাপ্য? ওই সব লোকদের জন্য আমি দুঃখের পোশাক পরেছিলাম। ওদের আমি আমার বন্ধুর মতো, এমনকি ভাইয়ের মতো দেখেছিলাম। মায়ের মৃত্যুর পর যে লোকটা কাঁদে আমি তারই মতো দুঃখিত ছিলাম। ওদের দুঃখের কারণে আমি কালো কাপড় পরেছিলাম। দুঃখে মাথা নত করে আমি হাঁটাচলা করতাম। কিন্তু যখন আমি একটু ভুল করলাম ওরা আমায় উপহাস করল। ওরা আসলে প্রকৃত বন্ধু ছিল না। আমি ওদের চিনতামও না, কিন্তু চারিদিক থেকে ওরা আমায় ঘিরেছিল এবং আক্রমণ করেছিল। অত্যন্ত খারাপ ভাষায় ওরা আমায় বিদ্রূপ করেছে। ওরা আমার বিরুদ্ধে ক্রোধ দেখিয়ে দাঁত কিরমির করে। হে আমার প্রভু, আর কতদিন আপনি এই সব খারাপ ঘটনা ঘটতে শুধু দেখে যাবেন? ওরা আমায় ধ্বংস করতে চাইছে। হে প্রভু, আমার জীবন রক্ষা করুন। আমার প্রিয় জীবনকে ওদের থেকে রক্ষা করুন। ওরা সিংহের মতো হিংস্র। প্রভু, মন্দিরের মহাসমাজে আমি আপনার প্রশংসা করব। সেই বলবান জনতার সামনে আমি আপনার প্রশংসা করব। ওইসব শত্রুকে কোনো কারণেই আমাকে ঘৃণা করতে অথবা পরাজিত করতে দেবেন না। আমাকে ওদের বিদ্রূপের পাত্র হতে দেবেন না। ওদের গোপন পরিকল্পনার জন্য ওরা অবশ্যই শাস্তি পাবে। আমার শত্রুরা প্রকৃতপক্ষে শান্তির জন্য পরিকল্পনা করছে না। ওরা দেশের শান্তিপ্রিয় লোকদের বিরুদ্ধে অনিষ্টকর কাজ করার জন্য গোপনে পরিকল্পনা করছে। শত্রুরা আমার সম্পর্কে বাজে কথা বলে চলেছে।
ওরা মিথ্যে কথা বলে। ওরা বলে, হ্যাঁ হ্যাঁ জানি তুমি কি করছো। হে প্রভু, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে কি ঘটছে, তাই চুপ করে থাকবেন না, আমায় ছেড়ে যাবেন না। প্রভু, উঠুন, জাগুন। হে আমার প্রভু, আমার ঈশ্বর, আমার জন্য লড়াই করুন, আমাকে ন্যায় বিচার দিন। প্রভু, আমার ঈশ্বর, আপনার নিরপেক্ষতা দিয়ে আমার বিচার করুন। ওই লোকগুলোকে আমার প্রতি বিদ্রূপ করতে দেবেন না। ওরা যেন বলতে না পারে, হ্যাঁ, এই তো আমরা যা চেয়েছি তাই পেয়েছি। ওরা যেন বলতে না পারে, আমরা ওকে ধ্বংস করেছি। আমি আশা করি আমার সব শত্রু লজ্জিত ও অপমানিত হবে। যখন আমার কিছু খারাপ হয়েছিল তখন ওরা খুব খুশি হয়েছিল। ওরা ভেবেছিল ওরা আমার থেকে বেশি ভালো। তাই ওই সব লোক যেন লজ্জা ও অবমাননায় ঢেকে যায়। কিছু লোক চায় আমার ভালো হোক। আমি আশা করি ওরা প্রচণ্ড সুখী হবে। ওরা সব সময় বলে, প্রভু মহান, যা তার দাসের পক্ষে মঙ্গলকর, তিনি তাই চান। তাই হে প্রভু, আমি লোকদের বলি, আপনি কত ভালো। প্রতিদিন